এ কথা কুরআনের গভীরতম অংশ থেকে উঠে আসা এক হৃদয় বিদারক গল্প। এ কথা সেই নিষ্ঠুর মানুষের, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন। আজ সেই নাম উচ্চারণ করার কেউ নেই, কারণ সময়ের ধুলোয় মিলিয়ে গেছে তার অস্তিত্ব। এ কথা আবু লাহাবের। সূরা কাউসার। আমরা অনেকেই নামাজে এই সূরা তিলাওয়াত করি, কিন্তু দুঃখজনক সত্য, আমাদের মধ্যে কতজন আছি যারা এর গভীর অর্থ সত্যিই বুঝি। কি এই রহস্যময় কাউসার? কেন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন এবং কেন এটি নবীর জীবনের সবচেয়ে বেদনাময় মুহূর্তে এসেছে? তুমি কি শুনেছ তালহা? হ্যাঁ, আল্লাহর নবী আমাদের সেই কাউসারের অসীম রহস্য উন্মোচন করেছেন। সুবহানাল্লাহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকের আমাদের দৈনন্দিন জীবনে সূরা কাউসারের প্রাসঙ্গিকতা কি এবং কিভাবে এটি আমাদের কষ্টের মাঝে আশার আলো জ্বালাতে পারে, তা জানব এই ভিডিওতে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাউসার কুরআনের সবচেয়ে ছোট সূরা, কিন্তু এর ভেতরে আছে এমন এক গল্প যা শুনলে হৃদয় কেঁপে ওঠে। কুরআনের প্রতিটি আয়াত, প্রতিটি সূরার পেছনে আছে এক গভীর বাস্তবতা, এক অনুভব, এক শিক্ষা। সূরা কাউসারও তেমনই এক বেদনাময় ঘটনার সঙ্গে জড়িত। মক্কার দুপুরটা ছিল নিস্তব্ধ, চারপাশে নীরবতা, সবাই বিশ্রামে, কিন্তু আল্লাহর নবী বসেছিলেন নীরবে। বুক থেকে আসা শিশকির শব্দ কাঁচা মাটির দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। তার ছোট্ট পুত্র আব্দুল্লাহ আল্লাহর কাছে চলে গেছেন। সেই দেহ যেটি গতকালও তার বুকে লেপ্টে নিঃশ্বাস নিত, আজ মাটির কোলে নিস্তব্ধ। এটি ছিল নবীর জীবনের একটি অত্যন্ত কষ্টের সময়। তার প্রথম পুত্র কাসিমও আগেই মারা গিয়েছিলেন শৈশবে, এবং অন্যান্য পুত্র সন্তানও আল্লাহর কাছে ফিরে গিয়েছিলেন। মক্কার কুরাইশ নেতারা, যারা নবীর বিরোধিতা লিপ্ত ছিলেন, তারা এই সুযোগকে কাজে লাগিয়ে নবীকে আরও কষ্ট দিতে শুরু করলেন। শুধু আবু লাহাব নয়, আল আস ইবিন ওয়াইলের মতে অন্যান্য নেতারাও নবীকে আবতার বলে উপহাস করতে লাগলেন, অর্থাৎ যার বংশের ধারা কেটে গেছে, যার নাম মুছে যাবে পৃথিবী থেকে। এই কথাগুলো নবীর হৃদয়ে তীরের মতো বীজ ছিল। কিন্তু এই গভীর দুঃখের মাঝে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিলেন এই সূরা নাজিল করে। কিন্তু পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল একজন, আবু লাহাব। প্রতিটি শিশকির শব্দে তার মুখে ফুটে উঠছিল এক শয়তানি হাসি। হঠাৎ সে উল্লাসে চিৎকার করে উঠল, ভূতিরা মোহাম্মদ! শেষ হয়ে গেল মোহাম্মদের বংশ, কেটে গেল তার নামের ধারা। নবীর বুক বিদীর্ণ হয়ে গেল। আবু লাহাব তার দাসদের খেজুর বিলিয়ে দিল, বন্ধুদের নিয়ে উৎসব করল, বলল, তুমি কি শুনেছ? আমার ভাতিজার বংশ শেষ, এখন কেউ নেই তার নাম নেওয়ার। তার হাসি বাতাসে বিষের মতো ছড়িয়ে পড়ল। কিন্তু আল্লাহ তার নবীকে একা রাখেননি, বরং তাকে উপহার দিলেন সূরা কাউসার। এই সূরায় আল্লাহ বললেন, হে নবী, চিন্তা করো না, আমরা তোমাকে কাউসার দান করেছি, তাই তুমি তোমার প্রভুরই ইবাদত করো। আর যে তোমাকে বারবার বুতিরা মোহাম্মদ বলে, সেই নিঃশেষ হয়ে যাবে। নবীর মুখে তখন ফুটল এক মৃদু হাসি। সূর্য অস্ত গেল, কিন্তু আল্লাহ নবীকে সম্মানিত করলেন। তুমি যদি ভাবো বংশ কেটে গেল, মনে রেখো, সূরা কাউসার শুধু ছোট সূরা নয়, এটি এক মহান সান্ত্বনা। আল্লাহ নিজ হাতে তার প্রিয় রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, তার মর্যাদা উঁচু করেছেন। প্রথম আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার, অর্থাৎ নিশ্চয়ই আমরা তোমাকে কাউসার দান করেছি। এখানে ইন্না শব্দটি জোর দেওয়ার জন্য, আর আ'তাইনাকা মানে হলো উপহার দেওয়া। কাউসার কি? এক হাদিসে এসেছে, এটি জান্নাতে একটি নদী, যার পানি বরফের মতো ঠান্ডা, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মুখ তার পাড় দিয়ে বয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, সহিহ মুসলিমের এক হাদিসে আনাস ইবিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এটি একটি নদী যা আল্লাহ আমাকে দান করেছেন, এতে রয়েছে অসীম কল্যাণ। এটি একটি হাউজ যেখানে কিয়ামতের দিন আমার উম্মত জমায়েত হবে, তার পাত্রসমূহ তরকার মতো অসংখ্য। সুবহানাল্লাহ! কল্পনা করো সেই দৃশ্য। জান্নাতের সেই নদী, যার তীরে মুক্তা আর হীরার গম্বুজ, মাটি কস্তুরীর মতো সুগন্ধি। এবং এই কাউসার শুধু নদী নয়, এটি অসীম কল্যাণের প্রতীক।
কুরআন, নবুয়তের উম্মতের অসংখ্য অনুসারী, ফাতিমার মাধ্যমে বংশের ধারা সবকিছু এর মধ্যে অন্তর্ভুক্ত। মানুষ সাধারণত উপহার দেয় 7টি কারণে: অনুগ্রহ পেতে, আনন্দে, উৎসবে, সম্পর্ক বজায় রাখতে, প্রশংসায়, সান্ত্বনা দিতে বা ভালোবাসা প্রকাশে। কিন্তু আল্লাহর এই উপহার এসবের কোনো কারণেই নয়। তিনি নবীকে কাউসার দান করেছেন তাকে জানাতে, তুমি সমগ্র সৃষ্টির মধ্যে সবচেয়ে মর্যাদাবান, আমি নিজে তোমাকে সান্ত্বনা দিচ্ছি। কাউসার শুধু জান্নাতের নবী নয়, এটি এক সম্মান, এক মর্যাদা, এক প্রতিশ্রুতি। আল্লাহ নবীকে দিয়েছেন কুরআন, দিয়েছেন এমন নাম যা নিজের নামের সঙ্গেই জুড়ে দিয়েছেন। নবীকে দিয়েছেন কন্যা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, যার নাম আজও ঘরে ঘরে ভালোবাসায় উচ্চারিত হয়, এবং ফাতিমার মাধ্যমে নবীর বংশ আজ বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। সাইদ, হাশমি পরিবার, যেখানে শত্রুরা ভেবেছিল নবীর নাম মুছে যাবে, সেখানে আজ কোটি কোটি মানুষের মুখে মোহাম্মদ নাম উচ্চারিত হয় প্রতি আজানে, প্রতি নামাজে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর জন্য নামাজ পড়ো এবং কুরবানি দাও। ইবাদত দুই রকম, ব্যক্তিগত ও সামাজিক। নামাজ, তাহাজ্জুদ ব্যক্তিগত, আর কুরবানি দান, মানুষের সাহায্য, সামাজিক। ওয়ানহার মানে কুরবানি দাও। তাই ঈদুল আজহা হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। এই আয়াতে আল্লাহ নবীকে বলছেন, এই কাউসারের শুকরিয়া আদায় করো নামাজ আর কোরবানির মাধ্যমে। এবং এটি শুধু নবীর জন্য নয়, আমাদের সকলের জন্য। কারণ কুরাইশরা নামাজ আর কোরবানি দেবতাদের নামে করত, কিন্তু আল্লাহ বলছেন শুধু তোমার রবের জন্য। এতে রয়েছে তাওহীদের শিক্ষা, যা আমাদের জীবনের প্রতিটি কাজে প্রযোজ্য। শেষ আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতারু। শানিআকা মানে শত্রুতা, এমন ঘৃণা যেখানে মানুষ নিজের বিবেক হারায়। যেমন আবুল আহাব, নবীর ঘরে সন্তান মারা গেছে অথচ সে হাসছে, মিষ্টি বিলাচ্ছে, তার মানবতা মরে গেছে। আজও পৃথিবীতে এমন মানুষ আছে যারা নিরপরাধকে হত্যা করে, শিশুদের মারছে, বয়স্কদের কষ্ট দিচ্ছে। এটাই সেই শানিআকা ধরনের ঘৃণা, যেখানে অহংকার মানুষকে অন্ধ করে দেয়। তাই আল্লাহ বললেন, তোমার শত্রুই হবে আবতার, অর্থাৎ যার নাম মুছে যাবে, যার বংশ থাকবে না। আর দেখো, নবীর নাম আজ কোটি মানুষের হৃদয়ে, কিন্তু আবু লাহেবের নাম উচ্চারিত হয় কেবল ঘৃণার সঙ্গে। আল আস ইবন ওয়াইলের মতো অন্যান্য শত্রুরাও আজ ভুলে গেছে পৃথিবী। তাদের বংশের নাম কেউ জানে না, কিন্তু নবীর উম্মত আজ বিশ্বব্যাপী। তাহলে আমাদের কাউসার কি? আমাদের কাউসার হলো আমাদের স্বাস্থ্য, আমাদের সন্তান, আমাদের ঘর, আমাদের শান্তি, আমাদের প্রাপ্ত প্রতিটি আশীর্বাদ। বাইরে তাকাও, কারো সকাল হাসপাতালের লাইনে, কারো সন্ধ্যা কবরস্থানে। তাই যদি জীবনে কিছু কষ্টও থাকে, মন খারাপ করো না। আল্লাহর দেওয়া নিয়ামতগুলো গুনে দেখো, তুমি বুঝবে আল্লাহ তোমাকে কত কিছু দিয়েছেন। আর কিয়ামতের দিন সেই হাউজে কাউসারে আমরা সকলে যেন পান করতে পারি, যেখানে নবী আমাদের জন্য অপেক্ষা করবেন। পরের বার যখন নামাজে সূরা কাউসার পড়বে, মনে রেখো এটি ছোট সূরা নয়, এটি সান্ত্বনার প্রতীক, ভালোবাসার নিদর্শন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ইন্না আতাইনাকাল কাউসার।